নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণা হালদার কুকিং স্টোরি। আজ চলে এসেছি এই রুটি দিয়ে একটা নতুনত্ব রেসিপি নিয়ে, যেটা আমাদের সবার খুব পছন্দের। আর সেই পছন্দের রেসিপিটা দেখতে হলে পুরোটা কিন্তু ধৈর্য সহকারে স্কিপ না করে দেখতে হবে। রাতের বেঁচে যাওয়া রুটি দিয়েই আজকের এই পুরো রেসিপিটা তৈরি হবে। আমাদের প্রায় সবার বাড়িতেই এইরকম মাঝে মধ্যেই রাতে রুটি বেঁচে যায়, তো সেই রুটিটা দিয়েই কিভাবে নতুন রেসিপি তৈরি করা যাক, মুখরোচক রেসিপি যেটা সবারই ভীষণ খেতে ভালো লাগবে, তৈরি করে নেওয়া যাক। তো এখানে রুটিটা এইভাবে দুই পাট করে নিয়ে কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। তো কাটাটা কিভাবে হচ্ছে একটু দেখুন। এইভাবে প্রথমে দুভাগ করে কেটে নিয়ে ফের আবার দুবার মুড়ে দিয়ে মাঝখান থেকে কেটে নিলাম। এখানে আমি 3টে রুটি নিয়েছি। প্রথমটা এইভাবে কেটে নিলাম। এইরকম ত্রিকোণ করে রুটির শেপগুলো এইভাবে কেটে নিতে হবে। তো এইভাবে বাকি দুটো রুটিও সেমভাবে আমরা কাঁচি দিয়ে কেটে নেব। আর এইভাবে যদি একবার এই পুরো রেসিপিটা যদি একবার ঘরে বানান, তাহলে রুটি খেতেও যারা অপছন্দ করে তারাও কিন্তু রুটি খাবে। সব রুটি এইভাবে কাটা হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এই সব রুটিগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। একটু ভালো করে লাল লাল করে রুটিগুলো ভেজে নেব। রাতে রুটি বেশি হলে অনেকে চিন্তায় পড়ে যায়, রুটি বেশি হলো কি করব। তো এখন আর কোনো চিন্তা নেই। এই বেশি হওয়া রুটিগুলো এইভাবে রেসিপি বানিয়ে নেবেন। তো দেখুন এইভাবে ঠিক এরকম কালার আসবে। রুটিগুলো ভাজা কমপ্লিট। এবার তুলে নেব। এইভাবে পুরো সবগুলো রুটি ভেজে নেব। তো রুটিগুলো দেখুন ঠিকই সুন্দর একটা কালার এসেছে। ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আর একটা ফ্রেশ কড়াই নিয়ে নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। একটা সুন্দর স্মেল বেরোবে। একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যখন সুন্দর স্মেল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে আরও একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিলাম। বীজটা এর থেকে বেছে নিয়েছি। তেঁতুলটা অনেকক্ষণ একটু ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে বীজটা আলাদা করে দিয়ে দিলাম। এবার যখন তেঁতুল জলটা ফুটতে শুরু করেছে তার মধ্যে 1/2 কাপ চিনি ও 1 চামচ অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এটা ভালো করে ফুটতে থাকবে, একটু নাড়াচাড়া করব। এটা যেহেতু তেঁতুলের চাটনি তৈরি করা হচ্ছে, সুতরাং যাতে একটু মিষ্টি মিষ্টি হয় সেই বুঝেই আপনারা সেই মেজারমেন্টে চিনিটা ইউজ করবেন। আমরা এখানে 100 গ্রাম 1/2 কাপ 100 গ্রাম চিনি ইউজ করেছি। তো এটা ফুটিয়ে ফুটিয়ে এরকম চাটনি শেপে চলে আসবে। তো চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা প্লেট সাজিয়ে নেব। তো যে রুটিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই রুটিগুলো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো প্লেট সাজানো হয়ে গেছে। এবার এখানে একটা কাচের পাত্র নিয়েছি, তার মধ্যে সিদ্ধ করা আলু কুচিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং মটর সেদ্ধ এবং অল্প একটু লবণ, এবং এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে 2 চামচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক্ষুনি যে তেঁতুলের চাটনিটা আমরা বানালাম সেই তেঁতুলের চাটনিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার তেঁতুলের চাটনিটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে রুটির উপরে প্লেটে দিয়ে দেব। চাটনিটা দেওয়ার পর এবার চানা মশলাটা এইভাবে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এটা কিন্তু বেশ দারুণ খেতে লাগে। আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো এবার এখানে টক দই ফেটিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে সামান্য একটু বিট লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে সেই টক দইটা এবার উপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে দেব।
কিন্তু জাস্ট অসাধারণ খেতে লাগে। এটা কিন্তু পাপড়ি চাটকেও হার মানাবে, এত সুন্দর খেতে লাগে। দোকানের পাপড়ি চাটের থেকে ঘরে এইভাবে রুটি দিয়ে বানিয়ে নেবেন এই রেসিপিটা। এটা কিন্তু সত্যি পাপড়ি চাটের স্বাদকেও হার মানাবে, এত সুন্দর খেতে লাগে। আর উপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিলাম, অল্প একটু তেঁতুলের চাটনি, টমেটো ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ব্যাস, এবার কিন্তু একদম রেডি এই রেসিপিটা। জাস্ট অসাধারণ। এটা কার খেতে পছন্দ নয় বলুন তো? সবারই কিন্তু ভীষণ ভালো লাগে এটা খেতে। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে।